বর্তমানে সিজার একটা এমন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে একটা সুস্থ ব্যক্তি যার নর্মালে ডেলিভারি হওয়ার কথা, তারপরও তাকে ডাক্তাররা নানান ফিয়ার ফ্যাক্টর দেখিয়ে তাকে সিজার করিয়ে তার জীবনটা বরবাদ করে দিচ্ছে। এই ঘটনা অহরহ ঘটছে আজ থেকে অনেক বছর আগে থেকে। আমরা মা বোনরা যদি একটু হুঁশিয়ার হই তাহলে এটা আমরা বন্ধ করতে পারি। আমাদের তো মৃত্যু একদিন না একদিন হবেই। এখন ডাক্তাররা যদি বলে যে সিজার না করলে রোগী মারা যেতে পারে বা যে কোনো অকারেন্স ঘটতে পারে, হোক না। আরে হেফাজতের মালিক তো আল্লাহ। আমার যদি মৃত্যু লেখাই থাকে সেটা তো সিজার হলেও হবে আর নর্মালি ডেলিভারি হলেও হবে। আর যদি নর্মালি ডেলিভারি হতে যাই, যদি আমি মরেই যাই, আমি শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। মানে পেটে বাচ্চা থাকা অবস্থায় কোনো মা যদি মারা যায় বা ডেলিভারি হওয়ার সময় যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা রেওয়ার্ড দিবেন, তাকে শহীদি মর্যাদা দান করবেন আল্লাহ। এত ভয় কিসের আমাদের, আমি এটাই বুঝি না। আসলে আমার নিজের লাইফে এমন ঘটনা ঘটেছে পরপর 3বার। আমার ফার্স্ট সিজার হয়েছে, সেকেন্ডটাও সিজার হয়েছে, থার্ড বেবিটাও সিজার হয়েছে। এবং কিছুদিন আগে আমার ফোর্থ একটা অপারেশন হয়েছে, সেটা হচ্ছে হার্নিয়া অপারেশন, আম্বিলিকাল হার্নিয়া। আমি ভিকটিম। আমার যখন প্রথম সিজার হয়েছে আমার ডাক্তার বলেছিল যে আপনার নর্মালে বেবি হবে ইনশাআল্লাহ। কারণ আমার হার্ট বিট, আমার প্রেশার সবকিছু নর্মাল ছিল, আমার ওজন এভরিথিং নর্মাল ছিল এবং কোনো প্রবলেমই ধরা পড়েনি, কোনো রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে হয়নি। জাস্ট যখন আমার বাচ্চা হবে তখন ডাক্তার বলেছে না, বাচ্চা তো এখনো নিচে নামেনি, আপনাকে সিজার করতে হবে। ওই যে ভয় পেয়ে পাইয়ে দিল। তখন যদি একটু সবর করতাম, যদি চ্যালেঞ্জ করতাম ডাক্তারের সাথে, না আমার নর্মালে বাচ্চা হলে হবে, নাহলে আমি সিজার করবো না, যদি একটু সাহস করে আল্লাহর উপর ভরসা করে যদি আমি এই স্টেপটা নিতাম, পারি না ভালো হতো। ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গিয়েছিল, এই জন্য আমি এগুলো ফিল করি, মা বোনদের এই কষ্টটা। মানে একটা মানুষের 3টা সিজার হলে তার উপর যে কত ঝড় যায়, সংসারে কত কাজ করতে হয়, সে মাটার বাচ্চা সামলাতে হয়, সংসারে কাজ করতে হয়, স্বামীকে দেখভাল করতে হয়, বাচ্চাদের দেখভাল করতে হয়, সংসারে কাজ করতে হয়, আরো কত ক্রিটিক্যাল সিচুয়েশন মায়ের উপর দিয়ে আসে। সেই মাটা যদি নর্মালে একজন নর্মাল ডেলিভারি পেশেন্ট হয় সেই মা, তাহলে কিন্তু সেই মায়ের উপর দিয়ে তো ঝড় যায় না। একমাত্র সিজার করার কারণে একটা মা পঙ্গু হয়ে যায়। আমার প্রথমটা সিজার করার কারণে দ্বিতীয়টা সিজার করতে হয়েছিল এবং দ্বিতীয়টা সিজার করার কারণে তৃতীয়টা সিজার করতে হয়েছিল। আমি নর্মালি করার জন্য ট্রাই করেছিলাম, ডাক্তার আমাকে বলেছে এটা পসিবল না। আজ আমি খুবই কষ্ট পাচ্ছি। আমি 18টা বছর, আমার বড় বাচ্চার বয়স 17, আমার মেয়েটার বয়স, মেজ বাচ্চাটার বয়স হচ্ছে 10 বছর, ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 8 বছর। আমার এই একার হাত দিয়ে, আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আমার খুব কষ্ট হয়েছে বাচ্চাগুলোকে পালতে এবং সংসারের কাজ করতে। আজকে আমি খুবই অসুস্থ এবং ডাক্তাররা আমাকে এমনভাবে অপারেশন করিয়েছে যে অপারেশন ভুল করার কারণে, অসতর্কতার কারণে আমার দ্বিতীয় সিজারের সময় আমার ইনফেকশন হয়ে গিয়েছিল, আমার পেটের চামড়া ফাঁক হয়ে গিয়েছিল, 1 মাস ড্রেসিং করা লেগেছে এবং অ্যান্টিবায়োটিক খাওয়া লেগেছে এবং আমাকে হাই পাওয়ারে ভিটামিন সিও খাওয়া লেগেছে। তারপর যখন থার্ড বেবি হলো, তখন কি হলো, ডাক্তার যদি আরেকটু সিনসিয়ারলি আমার পেটের সেলাইটা ঠিক মতন করতো বা একটু কেয়ারফুলি কাজটা করতো, ডাক্তার ভালো বলতে পারে তারা কিভাবে কি করে, যদি একটু কেয়ারফুলি করতো, আমি জানি না আমার কপালে কি আছে বা কি ছিল, এটা সবচেয়ে ভালো আল্লাহ জানেন। আমি তৃতীয় সিজারের পরে দেখলাম যে আমার আম্বিলিকাল হার্নিয়া হয়ে গিয়েছে এবং ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে এটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তো আমার জন্য মোট 4টা অপারেশন করতে হয়েছে। আর আমার এই 1 মাস আগে আমার এই আম্বিলিকাল হার্নিয়ার অপারেশন আমি করিয়েছি এবং এখন আমি রেস্টে আছি। ডাক্তার আমাকে বলেছে 6 মাস রেস্টে থাকতে এবং 1 গ্লাস পানির বেশি আলগানো যাবে না। আপনারাই বলেন এটা কি পসিবল? একটা গৃহিণীর পক্ষে সম্ভব যে শুধুমাত্র সে 1 গ্লাস পানি আলগাবে? তার কি ঘরে ছোট বাচ্চাদের খেয়াল করতে হয় না?
নিজের খাবারটাও তো রেডি করে করতে হয়। হ্যাঁ, কে আমাকে 6টা মাস টেক কেয়ার করবে? এটা কি পসিবল? এই সিচুয়েশনের জন্য কি আমি দায়ী? টোটাল সিস্টেমটা দায়ী। কেন যে ডাক্তাররা এত বড় সর্বনাশ করে একটা রোগী সামান্য কটা টাকার জন্য? তাদের কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না তাদের? একটা সুস্থ মানুষকে তারা পঙ্গু বানিয়ে দিচ্ছে সিজার করে। সবাই তো আর সিজার করে হেল্পিং হ্যান্ড পায় না। সবার তো মা বোন বা শ্বশুরবাড়ির লোক থাকে না তাকে টেক কেয়ার করার জন্য, সবার থাকে না। যেমন আমার ছিল না, আমি খুবই কষ্ট পেয়েছি। আমি ছিলাম একসময় খুব দৌড়লাভ করতাম, আমি আগে খেলাধুলা করতাম, দৌড়ঝাঁপ করতাম, আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতাম। আমি এখন একটা সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমাকে 10 বার চিন্তা করতে হয়। আমাকে অনেক সময় নিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি মানুষের জীবন! সহজ জীবনকে মানুষ কিভাবে ক্রিটিক্যাল করে। আমি আমার সমস্ত মা বোনদের বলতে চাই, যদি ডাক্তার আপনাদেরকে ভয় দেখায় যে আপনার সিজার করতেই হবে, আপনারা চ্যালেঞ্জ করবেন, না সিজার করব না, হয় আপনি আমাকে নর্মাল ডেলিভারি করাবেন, না তো আমি সিজার করব না। এরকম আপনারা একটা ভয় দেখান ডাক্তারদেরকে। ডাক্তাররা চান্স পেয়ে মাথায় উঠে আমাদের ক্ষতি করা শুরু করে দিয়েছে। আপনারা কেউ সিজারে যাইয়েন না, আপনাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার এই কথাটা আপনারা শুনুন।